দূর দূরান্ত থেকে আগত এই বৈরী আবহাওয়ার মধ্যে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্যে আগত সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, মুরব্বী বাবাজিরা, যুবক ভাইয়েরা, কচি কাঁচা শিশুরা, পর্দানিশীন আমার মা ও বোনেরা, সকলের প্রতি সশ্রদ্ধ সালাম রেখে আজকের আলোচনা শুরু করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি মহান বারী তাআলা আমাদেরকে আজ পবিত্র এই জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্যে আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছেন। শুকরিয়া তান সকলেই অন্তরের অন্তরস্থল থেকে পড়ি আলহামদুলিল্লাহ। আরও শুকরিয়া জ্ঞাপন করছি ওই মহান রব্বে কারীমের দরবারে, যিনি আমাদেরকে মসজিদে আসার পরে চুপটি করে বসে না থেকে আল্লাহর জিকির করার মাধ্যমে আমাদের জবানকে পবিত্র করা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে দুরূদ শরীফ পড়ার মাধ্যমে আল্লাহ পাক আমাদের মর্তবাকে বুলন্দ করে দিয়েছেন। সেই শুকরিয়া দান আদায় করে আরেকবার কালিমাতুশ শুকর করি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ শব্দটি দুইটা শব্দের সংমিশ্রণে একটা মিলিত শব্দ, একটা যৌগিক শব্দ। এই আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সৃষ্টির পর, মানুষ সৃষ্টি করার পরে হযরতে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন সৃষ্টি করলেন, আদম আলাইহিস সালামের জবান থেকে সর্বপ্রথম যেই শব্দটা বের হয়েছে ওই শব্দটা হচ্ছে আলহামদুলিল্লাহ। ওই শব্দটাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই শব্দের মধ্যে 8টা অক্ষর বিদ্যমান। কয়টা? 8টা। আমরা দেখি, যদি একটু লক্ষ্য করি, আলিফ লাম, হা মিম দাল, লাম লাম হা, এই 8টা অক্ষর বিদ্যমান আলহামদুলিল্লাহর মধ্যে। হাদিস শরীফের মধ্যে এসেছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাকের প্রশংসা করতে গিয়ে আল্লাহ পাকের বড়ত্ব, আল্লাহ পাকের কাদেরিয়াত, আল্লাহ পাকের জালালিয়াত, আল্লাহ পাকের জব্বারিয়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত, আল্লাহ পাক রব্বুল আলামিনের মহত্ব, শান, আজমাতের দিকে খেয়াল করে কোনো ব্যক্তি যদি একবার পড়ে আলহামদুলিল্লাহ, একবার যদি কি পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক সাথে সাথে তার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেয়। সাথে সাথে 8টা দরজা খুলে দেয়। আমরা যদি কারো উপর খুশি হই, আমরা মনুষ্য জাতি, কিন্তু সবচাইতে অকৃতজ্ঞ জাতি। যদিও মনুষ্য জাতি, কিন্তু সবচাইতে অকৃতজ্ঞ। এটা আমার কথা না, এটা আল্লাহর কথা। এবং মানুষদের মধ্যে অধিকাংশই, আল্লাহ বলেছে তোমরা অধিকাংশই অকৃতজ্ঞ। পবিত্র কোরআন শরীফের মধ্যে সূরা মাআরিজ 29 নম্বর পারায়, 29 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা থেকে সূরা মাআরিজ শুরু। এই মাআরিজের মধ্যে আল্লাহ মানুষের অনেকগুলি কথা বলেছে। এর মধ্যে ইন্নাল ইনসানা খুলিকা হালুআ ইযা মাসাহু শাররু জাযুআ মানুআ, এই কথাগুলি আল্লাহ বলেছেন ইনসানকে কেন্দ্র করে। আবার বলেছে ইনসান হচ্ছে খুব তাড়াহুড়ার মানুষ, মানে তাড়াহুড়ার জাতি, এটা সবসময় তাড়াহুড়া করে। আবার আলস্য জাতি ইনসানের মধ্যে আল্লাহ বলতেছেন। আবার ইনসানের মধ্যে অধিকাংশই মানে বুঝেও না বোঝার ভান করে। তাহলে ইনসান, একটা কথা আমরা একটু লক্ষ্য করি আজকে, একটু সবাই গভীরভাবে খেয়াল করেন। এই 29 নম্বর পারায় 21 নম্বর পৃষ্ঠা সূরাতুদ দাহার, সূরার নাম কি? সূরাতুদ দাহার। দাহার শব্দের অর্থ হচ্ছে সময়, কাল, পরিক্রমা, কাল। আমরা কাল যাপন করি না, এই কালকে বলা হয় দাহার। এই সূরা দাহারের আলোচনা করতে গিয়ে আল্লাহ সর্বপ্রথম বললেন, হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা। মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষের আলোচনা ছিল। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? আল্লাহ বলছেন মানুষের উপর দিয়ে
মানে মানুষের উপর দিয়ে এমন একটা সময় চলে গিয়েছে। আমরা অনেক সময় বলে থাকি যে আমাদের জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যেই সময় আমার অনেক টাকা পয়সা ছিল, বলি কিনা এরকম। আমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে আমি সে সময় স্বর্ণের চামচ দিয়ে খেতাম। আমার জীবনে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় আমার অবস্থা খুব খারাপ ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে এখন ভালো রেখেছে। আমরা বলি কিনা এরকম। এখন আপনি যদি না থাকেন তাহলে আপনার জীবনের ভিতর দিয়ে এই সময়টা অতিবাহিত হলো কিভাবে? আপনি ছিলেন বিধায় আপনার জীবনের ভিতর দিয়ে এই সময়টা কি হয়েছে? অতিবাহিত হয়েছে। আপনি এই সময়টাকে আপনি ফেস করেছেন। এখন মানুষ, আল্লাহ বলছেন মানুষের ভিতর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষের তাযকিরা ছিল না, মানুষের আলোচনা ছিল না, মানুষের কোনো কথোপকথন, মানুষকে নিয়ে আলোচনা হতো। এখন মানুষ যদি না থাকে তাহলে মানুষের উপর দিয়ে এমন সময় কিভাবে অতিবাহিত হবে? একটু ডিপলি আজকের আলোচনার বিষয়টা একটু সবাই একটু গভীরভাবে মনোযোগ ছুটলেই আলোচনার ধারা আপনি ছুটে যাবে। তো আল্লাহ বলছেন মানুষের ভিতর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে যখন মানুষের কোনো আলোচনা ছিল না। তাহলে ওই সময় মানুষ কিরকম অবস্থায় ছিল? যে মানুষের আলোচনা ছিল না, মানুষ ছিল কিন্তু তার কোনো আলোচনা। এটার কয়েকটা তাফসীর রয়েছে, কয়েকটা ব্যাখ্যা রয়েছে। এই আয়াতের এক মানে এক্সপ্লেনেশনের মধ্যে একটা এক্সপ্লেইন হচ্ছে মানুষ যখন তার মায়ের গর্ভে ছিল, মানুষ যখন কোথায় ছিল? মায়ের গর্ভে। এই মায়ের গর্ভে মানুষের 7টা স্তর অতিক্রম হয়। কয়টা স্তর? সুম্মা খলাকনা নুতফা আলাকা মুদগা ইযাম লাহমা সুম্মা আনশানাহু খালকান আখার। এই 7টা স্তর। 7টা স্তরের মধ্যে এর মধ্যে আরেকটা আছে এই সলসলা। এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ মানুষের এই 7টা স্তরের কথা বলেছেন, কিভাবে আল্লাহ মানুষকে 7টা স্তরে ডেভেলপ করেন। তো মানুষ যখন, আমরা যখন মায়ের গর্ভে ছিলাম, আপনি যখন, আমি যখন মায়ের গর্ভে ছিলাম, মায়ের গর্ভে থাকাকালীন আমরা প্রথমেই মায়ের গর্ভের মধ্যেই কিন্তু মানুষ হয়ে যাই নাই। আমরা মানুষ হয়েছি। আমরা মায়ের গর্ভের মধ্যে প্রথম ছিলাম ভ্রূণ হিসেবে, স্পার্ম হিসেবে। আমাদের পিতার পিঠ থেকে স্পার্ম মায়ের গর্ভে প্রবেশ করেছে। আবার মায়ের ওভাম, পিতার স্পার্ম, মায়ের ওভাম, এই দুইটা একত্রিত হয়ে ওই জায়গার মধ্যে হয়েছে রক্তবিন্দু। রক্তবিন্দু তৈরি হয়েছে। এরপরে হয়েছে মাংসপিণ্ড, জোকের মতো। আল্লাহ বলতেছে না আমি এভাবে মানুষের ভিতর থেকে তোমার মায়ের গর্ভে আমি তোমাকে ডেভেলপ করেছি। আল্লাহ যে মায়ের গর্ভের মধ্যে একটা মানুষকে ডেভেলপ করছে, আল্লাহ বলছে এই যে মা যে তোমার ভিতর থেকে, মায়ের গর্ভে থেকে যে তোমাকে যে ডেভেলপ করা হচ্ছে, এটা অন্ধকারের ভিতরে অন্ধকার। 3টা স্তরের ভিতরে আমি তোমাকে রেখেছি। ওই জায়গার মধ্যে তো কোনো ডাক্তার বা কোনো ইঞ্জিনিয়ার গিয়ে ইঞ্জিনিয়ারিং করে নাই। ওই জায়গার মধ্যে আমি আমার কুদরতি ফেরেশতা দিয়ে আমি পুরা সিস্টেমটাকে আমি পরিচালনা করেছি। আমি আল্লাহ যে পরিচালনা করেছি, তোমার হাতটা কোন দিক দিয়ে বের হবে। আপনি দেখবেন ডিম, এই সবচেয়ে সুন্দর একটা উদাহরণ হচ্ছে ডিম। ডিমের ভিতরে, ডিমের যে কুসুমটা, এই কুসুমটার ভিতরে কিন্তু এইটাকে তা দিতে দিতে, ডিমটাকে তা দিতে দিতে এরপরে কি তৈরি হয়? বাচ্চা তৈরি হয়। এখন আপনি এই ডিমটাকে যদি 1 সপ্তাহ তা দেন, 1 সপ্তাহ তা দেওয়ার পরে আপনি যখন ডিমের কুসুমটাকে খুলবেন, আপনি কি বলতে পারবেন কোথায় এটার মাথা, কোথায় এটার চোখ, কোথায় এটার 2 ডানা, কোথায় এটার পা? আপনি বলতে পারবেন না। এটা বলা পসিবল? আল্লাহ বলছেন এই জায়গার মধ্যে থেকে তোমার চোখটা কোন জায়গা দিয়ে বের হবে, তোমার মাথাটা কিরকম হবে, তোমার ঠোঁটটা কিরকম হবে, তোমার পাখা 2টা কিরকম হবে, এই মুরগির এই প্রত্যেকটা প্রসেসটাকে আমি আল্লাহ ফেরেশতা দিয়ে নিয়ন্ত্রণ করেছি। এই সিস্টেমটাকে যখন আমি সিস্টেমিক্যালি আমি যখন এটাকে প্রসেস করেছি, এই প্রসেস করতে গিয়ে দেখা যায় যে আমি আল্লাহ তোমার চোখের জায়গা দিয়ে কান বের করি নাই, তোমার কানের জায়গা দিয়ে হাত বের করি নাই, তোমার নাকের জায়গা দিয়ে ঠোঁট বের করি নাই, আবার তোমার চোখের পাপড়িগুলোকে একটু বড় করি নাই, ছোট করি নাই। যেরকম তো তোমার জন্য প্রয়োজন আমি সেমনটাই রেখেছি।
এই যে আপনি সুবহানাল্লাহ পড়লেন, আল্লাহ বলছে যেই ব্যক্তি, যে আমার কুদরত, আপনারা যে আল্লাহর কুদরতটাকে ফিল করে আমরা কি পড়েছি? আল্লাহ বলছেন তোমরা যখন সুবহানাল্লাহ পড়েছো, তোমাদের এই জমিন থেকে আসমান পর্যন্ত যে খালি জায়গাটা, আমি আল্লাহ পুরো জায়গা থেকে ফেরেশতা দিয়ে বেষ্টন করে দিয়েছি। শুধু তাই নয়, আমি যখন বেষ্টন করলাম, এখন এই জায়গাটা তো গ্যাপ আছে, এই জায়গাটার মধ্যে কি হবে? আমার আল্লাহ বলছেন এই গ্যাপ জায়গাটার মধ্যে আমি আল্লাহ তোমার জন্য সকল প্রকার কল্যাণ দিয়ে ভরপুর করে দিয়েছি। এই কল্যাণ যদি আমরা পাই তাহলে আমাদের জীবন কল্যাণময়। আমরা এই কল্যাণ যদি না পাই তাহলে আমাদের জীবন দুর্বিষহ হয়ে যাবে। তো সম্মানিত উপস্থিতি, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লাম আমাদেরকে এই প্রসেসগুলি দেখাচ্ছেন। এই প্রসেসগুলি দেখাতে গিয়ে আল্লাহ এই কোরআনের আয়াত নাজিল করলেন, হাল আতা আলাল ইনসান। তো এই যে মানুষের মায়ের পেটের মধ্যে যে ভ্রূণ, ওই সময় কিন্তু মানুষের তাস্কেরা ছিল না। আপনি আমি মায়ের গর্ভে আসার সাথে সাথে যখন মা টের পেয়েছে, এটা যখন জানাজানি হয়েছে যে একজন মহিলা সন্তান সম্ভাবা, ওই মহিলার স্বামী, ওই মহিলার বাবা, ওই মহিলার মা, ওই মহিলার শাশুড়ি, আপনজন, আত্মীয় স্বজন সকলেই কিন্তু একটা চিন্তার মধ্যে চলে আসছে। সবাই আনন্দ, কেউ আনন্দের মধ্যে কি করবে, কি থেকে কি করবে, আগে কাজ করতে দেবে না, সেটা করবে, এটা করবে, এটা করবে না, এই বিষয়গুলোকে, এই তাবৎ বিষয়গুলোকে আমরা লক্ষ্য করে ওই মহিলার ওই যে জায়গার মধ্যে তাস্কেরা হচ্ছে। আচ্ছা, এই মহিলার যে আলোচনা হচ্ছে, মহিলাকে এত সতর্ক করা হচ্ছে, এটা কার জন্য? মহিলার জন্য না মহিলার গর্ভে যিনি এসেছে তার জন্য? ওই বাচ্চার জন্য, ওই ভ্রূণ। এখনো কিন্তু আপনার জন্মও হয় নাই, মানুষ তৈরিই হয় নাই। মানুষ তৈরির আগেই তার আলোচনা কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে। কিন্তু আল্লাহ বলছেন মানুষ আছে, কিন্তু তার আলোচনা, দেখেন বিষয়টা, আপনি এখনো তৈরি হন নাই অথচ আপনার আলোচনা চলছে। আর আল্লাহ বলছেন মানুষ আছে কিন্তু তার আলোচনা, বিষয়টা উল্টো না? এটার বিষয়টা কি? সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সূরা ইয়াসিনে 2 নম্বর আয়াতে, আল্লাহ সর্বপ্রথম কোরআনের কোড ব্যবহার করেছেন। কোড ব্যবহার করে আল্লাহ বলছেন ইয়াসিন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলছেন ইয়াসিন। ইয়াসিনের কোডটা কেন ব্যবহার করলেন? কারণ এই কোরআনের বিষয়গুলি আমরা বুঝতে পারি, কিছু আমাদের মাথায় মধ্যে আমরা ধারণ করতে পারি, আবার কিছু আমরা ধারণ করতে পারি না। আমরা যেগুলি ধারণ করতে পারি সেগুলি মেনে নিলাম, আর যেগুলি ধারণ করতে পারি না সেগুলো আমাদেরকে অন্ধবিশ্বাসের মতো মেনে নিতে হবে। কারণ আমরা আমাদের জ্ঞান দিয়ে কোরআনকে যাচাই করব না, কোরআনকে দিয়ে আমাদের জ্ঞান যাচাই করব। এজন্য কোরআন হচ্ছে আল্লাহ সর্বপ্রথম, এই কোরআন দিয়ে যেন সবাইকে যাচাই করা যায়। এই জন্য সাহেবে কোরআন, যিনি সাহেবে কোরআন, খুব নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়া সাল্লামকে প্রকাশ করার আগে আমার নবীর বিগত 40টা বছরকে আমার আল্লাহ মানুষের মাঝে রোল মডেল তৈরি করে আমার আল্লাহ মানুষের মাঝে উপস্থাপন করেছেন যে দেখো, এই যে যিনি তোমাদের সামনে নবী হিসেবে প্রকাশ করেছেন, যিনি তোমাদের সামনে নবুয়তের এলান দিচ্ছেন, যিনি তোমাদের সামনে আমার তাওহীদের প্রচার করতেন, তার জীবনটা দেখো, তার জীবনে একটু সামান্যতম কালিমা নাই, তার জীবনে সামান্যতম কলঙ্ক নাই, তার জীবনের মধ্যে সামান্যতম কালো দাগ স্পর্শ করে নাই। ইনি যেমন সত্য, আমি আল্লাহ এই সত্যের কাছেই আমি মহাসত্য দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলছেন হাল আতা আলাল ইনসান, মানুষ কি দেখে না? মানুষ কি চিন্তা করে না? হাইনুম মিনাদ দাহার, মানুষের উপর দিয়ে এমন একটা সময় অতিবাহিত হয়েছে, লাম ইয়াকুন শাইআম মাযকুরা, যখন তার কোনো আলোচনা ছিল না। এখন এই আয়াতটাকে আমরা আরেকটা আয়াত দিয়ে ব্যাখ্যা করব। কোথায়? আসুন আমরা সূরা ইয়াসিনে চলে যাই। এর আগে আমি যে কথাটা বলেছি, কোড ব্যবহার করেছে, কোড ব্যবহার করে আমার আল্লাহ বললেন ওয়াল কুরআনিল হাকিম, বিজ্ঞানময় কোরআনের কসম। আল্লাহ কি বললেন? বিজ্ঞানময় কোরআনের কসম। হাকিম শব্দের অনেকগুলি অর্থ আছে। হাকিম বলা হয় হিকমতওয়ালাকে, যিনি কৌশল জানেন, যিনি কৌশল রপ্ত করেছেন, যিনি কৌশল অবলম্বন করার ক্ষমতা রাখেন, তাকে বলা হয় হাকিম। আর এই কৌশলকে আরবিতে বলা হয় হিকমত। কৌশলকে কি বলা হয় আরবিতে? হিকমত। এখন হিকমত আল্লাহ বলছেন যে এটা এমন একটা জিনিস, মানে
যখন জ্ঞান, নলেজ, একটা হচ্ছে নলেজ আর একটা হচ্ছে ইনফরমেশন। নলেজ আর ইনফরমেশন দুইটা এক। একটা মানুষ অনেক কিছু জানে, একটা মানুষ অনেক কিছু জানে, সে যেখান থেকে ইচ্ছে সেখান থেকে বলতে পারে, এটার নাম জ্ঞান নয়, এটা হচ্ছে ইনফরমেশন। তার কাছে তথ্য আছে, প্রচুর তথ্য আছে, কিন্তু জ্ঞান এটাকে বলে না। আল্লাহ বলছেন জ্ঞান হচ্ছে নূর। এই জ্ঞানটাকে, এই তথ্যটাকে ব্যবহার করে সে যখন আলোকিত হবে, এই যেই আলোটা তার মধ্যে ফুটে, এটাকে বলে জ্ঞান। সুবহানাল্লাহ পড়েন। এটাকে কি বলে? জ্ঞান। এজন্য আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন যখন জ্ঞান ম্যাচিউর হয়, যখন জ্ঞান মানে প্রাপ্তবয়স্ক হয়, তখন এই জ্ঞান হিকমতের রূপ নেয়। তখন এই জ্ঞান ম্যাচিউর হওয়ার পরে তখন সেটা হয় কৌশল, প্রজ্ঞা। আর এই প্রজ্ঞাকেই আল্লাহ কোরআন শরীফের মধ্যে শব্দ ব্যবহার করেছেন হিকমত। আল্লাহ বলছেন তোমাদের কাছে যত রকমের প্রজ্ঞা আছে, এই প্রজ্ঞার মূল সেন্টার অফ পয়েন্ট হচ্ছে কোরআন। এই জন্য আমি কোরআনকে বলেছি হাকিম। আমরা বলি না যে, আমরা সাধারণত দেখা যায় মানে আমাদের এই সাধারণত নলেজের মধ্যে আমরা বলি যেই ব্যক্তি ডাক্তার মানে চিকিৎসা করে, তাকে আমরা সাধারণত আরবিক ভাষায় বলি হেকিম, তাই ঠিকই না? হেকিম বলা হয়। তাকে হেকিম বলা হয় কেন? সে এই বিদ্যায় পারদর্শী। আল্লাহ বলছেন কোরআন সর্ববিদ্যায় পারদর্শী, এই কারণে কোরআন হচ্ছে হাকিম। এক। দ্বিতীয়ত আরেক হাকিম শব্দের অর্থ হচ্ছে প্রভাব বিস্তারকারী। কোরআনকে আল্লাহ বলছেন তুমি যেখানেই নিয়ে যাও, কোরআন সবার উপরে প্রভাব বিস্তার করবে, কেউ বুঝুন আর না বুঝুন। আপনারা জানেন কিনা, অবশ্যই আপনারা জানবেন যে এখন মানে এই বিগত 6 মাসের মধ্যে একটা জরিপ হয়েছে। 13 বছরে এই সারা ওয়ার্ল্ডের মধ্যে প্রায় 17.5 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কত মানুষ? প্রায় 17 লক্ষ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তোর মধ্যে অধিকাংশ মানুষ ইসলাম ধর্ম মানে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে কোরআনের নির্যাস পড়ে। কোরআনের নির্যাসটা কি? আমরা যে কোরআন পড়ছি এটাই কি কোরআনের নির্যাস? না। এজন্য আল্লাহ কোরআনের মধ্যে বিভিন্ন আয়াতে বিভিন্ন শব্দ ব্যবহার করে আল্লাহ বলছেন, আল্লাহ বিভিন্ন কথার মধ্যে বলছেন ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমিন ইয়াকিলুন। এখানে আকলওয়ালাদের জন্য বুঝার বিষয় আছে। ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। আলবাব শব্দ এসেছে লুব্বুন থেকে, আর লুব্বুন শব্দের অর্থ হচ্ছে মগজ। আলবাব বলা হয় যার, এখানে মগজ বলতে এই মানে মূল মগজকে, আমাদের মাথার মগজকে বোঝানো হয় নাই। মগজ বলতে বোঝানো হয়েছে যার জ্ঞান ব্রড মাইন্ডেড। এখানে যারা ব্রড মাইন্ডেড তাদের জন্য এই জায়গার মধ্যে অনেক নিদর্শন আছে। আল্লাহ এই বিষয়গুলো আমাদেরকে বারবার বলছেন। আল্লাহ বলছেন চিন্তাশীলদের জন্য চিন্তার বিষয় আছে, বুঝবান ব্যক্তির জন্য বুঝার বিষয় আছে। কোথায়? কোরআনের মধ্যে। কিন্তু আমরা তো কোরআন পড়ি শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, কিন্তু আমরা কি পড়েছি, আল্লাহকে কি বলেছি, আমরা এটা বুঝি না। আপনি বাংলাদেশের সংবিধান আপনার বাসায় আছে, আপনি বললেন আমার কাছে বাংলাদেশের সংবিধান আছে, কিন্তু আপনি রাস্তার মধ্যে ওপেন একটা ওয়েপেন্স নিয়ে আপনি চলাফেরা করছেন, ওপেন। এটা কি বাংলাদেশের সংবিধানে আছে? নাগরিক সংবিধানের মধ্যে এটা আছে? এটা নিরাপত্তা আইনের মধ্যে এটা আছে? আপনার নাগরিক অধিকারের মধ্যে এটা কি দেওয়া আছে? নাই, দেওয়া নাই। আপনার কাছে সংবিধান আছে, কিন্তু আপনি কোনোদিন সংবিধান খুলে দেখেন, আপনি কোনোদিন সংবিধান পড়েন? তাহলে আপনি যদি সংবিধানই না জানেন, বাংলাদেশের যে রুলস, বাংলাদেশের যে রেজুলেশন, এগুলো যদি আপনি না জানেন, তাহলে আপনি আপনার সংবিধান বাসায় রেখে কোনো লাভ আছে? বলেন আছে? এজন্য আল্লাহ বারবার বলছেন আমি কোরআনকে সহজ করে দিয়েছি। 27 নম্বর পারার 7 পৃষ্ঠা থেকে 10 পৃষ্ঠার মধ্যে সূরা কমার, এই সূরা কমারের মধ্যে আল্লাহ কয়েকবার বলেছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি, তোমাদের জন্য আমি কোরআনকে সহজ করে দিয়েছি। ফাহাল মিন মুদ্দাকির, কেউ কি আছো আমার কোরআনটাকে একটু বুঝতে চাও? সুবহানাল্লাহ পড়ে। কত মধুর ভাষা। তো যেই কথা আমরা ছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যে আয়াত, মানুষ ছিল কিন্তু মানুষের কোনো আলোচনা ছিল না। এখন এই অবস্থাটা কি?
এই অবস্থার তাফসীরের মধ্যে আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই ইন্নামা কালিমায়ে হাসার, আল্লাহ সব কথাগুলোকে সমাপ্ত করে দিয়ে আমার আল্লাহ নতুন কথার দ্বারা মানে সারমর্ম, আল্লাহ সারমর্ম বলে দিচ্ছেন। কি বলছেন? যখন তিনি ইচ্ছা করেন, আমরুহু তিনি আদেশ করেন, ইদা যখন, আরদা ইচ্ছা করেন, শাইআন কোনো কিছুকে, আইয়াকুলা লাহু তখন ওই কোনো কিছুকে তিনি বলেন, কুন হও, ফায়াকুন অতঃপর তা হয়ে যায়। এখন আল্লাহ বলছেন যখন তিনি আদেশ করেন, আদেশ করার ইচ্ছা করেন, ইদা আরদা, আরদা শব্দের অর্থ হচ্ছে ইচ্ছা করা। আরদা শব্দের অর্থ কি? ইচ্ছা করা। আবার শাইআন শব্দের অর্থও হচ্ছে ইচ্ছা করা, আশা করা, মনের চাহাত, চাহিদা, ভালোবাসা। তো আমরা যদি প্রত্যেকটা শব্দকে ভেঙে ভেঙে যদি বলি, যখন আল্লাহ, যখন তিনি আদেশ করেন, আদেশ করার ইচ্ছা করেন কোনো কিছুকে, তখন তিনি তাকে বলেন কুন হও, অতঃপর তা হয়ে যায়। এখন আরেকটা কথা, এই খাম্বাটা এখানে আছে, আমি এই খাম্বাটার মধ্যে নতুন করে প্রাণ সঞ্চার করব, তো আমি এই খাম্বাকে বলবো, পিলারকে বলবো কুন তুমি হও, তখন সেটা কি হবে? তখন সেটা কি হবে? হয়ে যাবে। এখন পিলার যদি না থাকে, আমি কাকে বলবো কুন তুমি হও? আমি কি বুঝাতে পারছি আপনাদেরকে? একটু খেয়াল করেন। আমার সামনে কিছু আছে, এই মাইক্রোফোন আছে, আমি মাইক্রোফোনকে মাইকে পরিণত করব। আমি মাইক্রোফোনকে বলছি তুমি হও, তখন এই মাইক্রোফোন মাইক হয়ে গেল। এখন মাইক্রোফোন যে মাইক হয়ে গেল, এই মাইক্রোফোনকে বলেছি, মাইক্রোফোন না থাকলে কাকে বলতাম হও? তার মানে তখন কিছু, তখন কিছু, তখন কিছু কি ছিল? ছিল কি ছিল? আল্লাহ আগের আয়াত, আগের শব্দে বলছেন, যখন তিনি আশা করেন, আল্লাহ যখন চান, ইদা আরদা, এরাদাত, আমি বলি না আমি এরাদা করেছি আমি ঢাকা যাব, তার মানে কি আমি চাচ্ছি আমি ঢাকা যাব। তো আল্লাহ বলছেন ইদা আরদা, তিনি যখন ইচ্ছা করেন, কাকে ইচ্ছা করেন? শাআ কোনো কিছু, এই শাআর শব্দের আরেক অর্থ হচ্ছে ইচ্ছা করা। শাআ শব্দের আরেক অর্থ হচ্ছে চাহাত, মনের ইচ্ছা, মনের খায়েশ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন এই খায়েশ শব্দের অর্থ দিয়ে যদি আমি অর্থ করি, আল্লাহ যখন নিজের আশাকে, নিজের ইচ্ছাকে আল্লাহ যখন কোনো কিছুকে পরিণত করতে চান, তখন ওই ইচ্ছাকে বলেন হও, তখন সেই ইচ্ছাটা বাস্তবে রূপ নেয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সৃষ্টির কিছুই ছিল না, আল্লাহ তখন এরাদা করছেন। এই আয়াতের তাফসীর মুস্তাদরাক আল হাকিমের একটা হাদিস শরীফ, হাদিস শরীফের মধ্যে এসেছে, কুনতু কানজান মুখফিয়ান ফাআরাদতু আন উরাফা ফাখালাকতুল খালকা। আল্লাহ বলছেন যে আমি ছিলাম একটা গুপ্ত ভান্ডার, অতঃপর আমি ইচ্ছা করলাম কেউ আমাকে জানুক, কেউ আমাকে চিনুক, কেউ আমার আলোচনা করুক, কেউ আমার কথা বলুক, কেউ আমার প্রশংসা করুক, কেউ আমার তাসবিহ করুক, তখন আমি সৃষ্টি করলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ইচ্ছা করলাম, আমার মনের চাহিদা, আমি আমার চাহাতকে বললাম তুমি হও, সাথে সাথে হয়ে গেল। এখন আরেকটা কথা আপনাদেরকেও দিই, আপনাদের এই একটু খেয়ালের মধ্যে, মানুষের ইচ্ছা কোথায় থাকে? বাহিরে না মনে? জোরে বলেন। মনে। এখন আল্লাহর ইচ্ছা কোথায়? আল্লাহ কি মানুষের মতো? তাহলে আল্লাহর ইচ্ছা কোথায় ছিল? মানুষের ইচ্ছা হচ্ছে মনে, ইচ্ছাটা তৈরি হয় কোথায়? মনে। আল্লাহর ইচ্ছা কোথায় তৈরি হয়েছে? আল্লাহ তো মানুষের
অবয়ব, মানুষের সুরত, মানুষের লা মিসলালা ওয়ালা মিসালালা, লা দিদ্দালা ওয়ালা নিদ্দালা, তার উপমা নেই, তার কোনো রকমের উদাহরণ নেই, তার মেসাল নেই, তার কোনো রকমের মানে প্রতিকৃতি নেই। আল্লাহ যেমন আল্লাহ তেমনই, এটাকে কোনো রকম ভাবে ব্যাখ্যা করার কোনো সুযোগ। তাহলে যদি ব্যাখ্যা করার সুযোগ না থাকে, তাহলে ইচ্ছা কোথায় ছিল আল্লাহ? আমাদের ইচ্ছা থাকে মনে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার ইচ্ছা ছিল আমার কুদরতের নেগাহের মধ্যে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার ইচ্ছাকে আমার কুদরতের নেগাহের মধ্যে বারগাহে আমি আল্লাহ লুকিয়ে রেখেছি। আপনি বাড়ি তৈরি করার ইচ্ছা করেছেন আপনার মনের মধ্যে, আপনি মনে মনে প্ল্যান করেছেন আমি বাড়িটা এইভাবে তৈরি করব। আপনি আর্কিটেক্টরকে খবর দিলেন, আর্কিটেক্ট আসলো, আপনি আর্কিটেক্টকে বললেন এইভাবে আমার বাড়িটা তৈরি করবেন। আপনি মিস্ত্রিকে ডাক দিলেন, তুমি এইভাবে আমার বাড়িটাকে বানাবে। আপনি ইঞ্জিনিয়ারকে বললেন আমার বাড়িটাকে এইভাবে ডিজাইন করবে, এবং আপনি আপনার মনের মতো করে আপনি বাড়িটা তৈরি করলেন। বাড়ি তৈরি হয়েছে, কিন্তু বাড়ির ইচ্ছা আগে তৈরি হয়েছে আপনার মনে। আপনার মনের বিষয়টাকে প্রকাশ করাটাই হচ্ছে আপনার বাড়ি, ঠিক কিনা? তাহলে মনের ইরাদার বহির প্রকাশ কি? আপনার বাড়ি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হৃদয়ে আমার বারগাহে আমি আমার ইচ্ছাকে লুকিয়ে রেখেছি। যখন আমি আমার ইচ্ছাকে বললাম, ও আমার ভিতরে লুকিয়ে থাকা আমার ইচ্ছা, অনেক গোপন থেকেছো, এখন তুমি প্রকাশ হয়ে যাও, তখন সাথে সাথে প্রকাশ হয়ে গেল। আল্লাহ কি প্রকাশ হয়েছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার হৃদয় থেকে আমার বারগাহ থেকে কি প্রকাশ হয়েছে তোমরা কি বুঝো নাই? আমি যেই শব্দ ব্যবহার করেছি, এই শব্দের মধ্যেই আমি সেই হিকমত, আমি সেই গুণ, আমি সেই কথা, আমি সেই রহস্য লুকিয়ে রেখেছি। আল্লাহ বললেন, কোন শব্দের দুই অক্ষর, একটা হচ্ছে কাফ আর একটা হচ্ছে লাম। আল্লাহ বলেন, আমি কাফ দিয়ে সর্বপ্রথম কালাম করলাম, বললাম, আর কুনের নুন দিয়ে সর্বপ্রথম আমি আমার হাবিবের নূর সৃষ্টি করে দিলাম। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি সর্বপ্রথম আমি আমার হাবিবের নূর সৃষ্টি করেছি। আসলে আমার হাবিব সৃষ্টির আগে ছিল আমার বারগাহে। কোথায় ছিল? ওই যে ইরাদা, আমার হৃদয় আমার বারগাহে ছিল। আমি আমার বারগাহ থেকে আমি চিন্তা করলাম আমি আমার হাবিবকে এখন প্রকাশ করব। আল্লাহ বললেন, হাবিব এতদিন তো গোপনে ছিলেন, এবার প্রকাশ হয়ে যান। সুবহানাল্লাহ। প্রকাশ হয়ে গেল। আল্লাহ, আমাদের মনের মধ্যে অনেক রকমের চাহাত থাকে। আমরা আশা করি আমি যদি বাড়ি করতে পারতাম, আমি যদি লন্ডন যেতে পারতাম, আমি যদি সুইজারল্যান্ড ঘুরতে পারতাম, আমি যদি ভিয়েতনামে একটু সময় কাটাতে পারতাম, আমি যদি মালদ্বীপের মধ্যে ঘুরে আসতে পারতাম, আমি যদি কাশ্মীরের ওই সুন্দর দৃশ্যগুলি আমি যদি দেখতে পারতাম, আমার খুব ভালো লাগতো। এটা আমাদের মনের চাহাত, এটা আমাদের মনের আশা। আমার আল্লাহ বলেন, আমি স্রষ্টা হয়ে আমি একটা আশা করেছি, আমার আশার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা হচ্ছে আল্লাহর চাহাত। এখন আল্লাহ যেই চাহাত তৈরি করেছেন, আল্লাহর চাহাতের চাহাত কি? আল্লাহর যে চাহাত, আল্লাহর যে ভালোবাসা, আল্লাহর ভালোবাসার নাম হচ্ছে মুহাম্মাদুর। এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভালোবাসা কি? আমার নবী বলেন, এটাও হাদিস শরীফ, তিরমিজির মধ্যে হাদিস শরীফ খানা এসেছে, মুসলিম শরীফের মধ্যে হাদিস শরীফ খানা এসেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম বলেন, শোনো, আমি হচ্ছি আল্লাহর ভালোবাসা, আমি হচ্ছি আল্লাহর মুহাব্বত, আমি হচ্ছি আল্লাহ পাক রব্বুল আলামিনের তাওহীদের মাজহার। আর আমার ভালোবাসা, আমার মুহাব্বত, আমার ওই মহির প্রকাশ, আমার আবেগ, আমার অনুভূতির নাম হচ্ছে হুসাইন। বলেন সুবহানাল্লাহ। কিভাবে? নবীজি বললেন, হুসাইনু মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হুসাইন আমার থেকে, আমি হুসাইন থেকে। এই যে হুসাইনু মিন্নি, আপনি মিন্নি শব্দ বাদ, আনাও বাদ, হুসাইন শব্দ যখন আপনি লিখবেন, হা সিন ইয়া নুন, চারটা অক্ষর। আবার মুহাম্মদ শব্দ যখন লিখবেন, এখানেও চারটা অক্ষর, মিম হা মিম দাল, চারটা অক্ষর। দেখেন, আগে যদি আপনি হুসাইন লেখেন, এরপরে যদি মুহাম্মদ লেখেন, হুসাইনের নুন, মিমের, মুহাম্মাদের মিম, দুইটাকে যদি মিলান তাহলে কি হয়? নাম।
তাহলে কি হয়? নাম। আমার নবী একটা ইশারা করছেন, যদি আমার নাম সামনে আনো, মানে আমার নাম তুমি সামনে নিয়ে আসো, মোহাম্মদ। মোহাম্মদের সর্বপ্রথম মিম, আর হুসাইনের নুন। হুসাইনের নুন, মোহাম্মদের মিম কেটে নিয়ে আসেন, হুসাইনের নুনকে আপনি নিয়ে আসেন, দুইটাকে বলা হয় মিন। দুইটাকে কি বলা হয়? মিন। অর্থ, শব্দের অর্থ হচ্ছে হতে। মিন, মিন এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, হরুফ, হারফ। আরবি ব্যাকরণে এটাকে বলা হয় হারফ, যেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি আর কি। তো আমার রসুল ইশারা করছেন যে হুসাইনের মধ্যে যে নুন আছে আর মুহাম্মদের মিম আছে, এই হুসাইন আর মুহাম্মদ এই দুইটার মধ্যেই আল্লাহ সব রহস্য লুকিয়ে রেখেছে। কিভাবে দেখেন একটু। এই সৃষ্টি জগতে কিয়ামত পর্যন্ত আমার নবীজির যত আওলাদ আসবে সব হাসান আর হুসাইন থেকে। আওলাদ আসবে কোথা থেকে? হাসান আর। এখনো পর্যন্ত এই পৃথিবীর মধ্যে যারা রুহানিয়ত, যারা সর্বদিক থেকে এই পৃথিবী শাসন করছে, তারা আমার নবী পাকের আওলাদ। তারা আমার নবী পাকের। আপনি যদি সব বাদ, আপনি যদি হিন্দুস্তানের দিকে তাকান, হিন্দুস্তানের প্রধানমন্ত্রী রয়েছে, হিন্দুস্তানের মানে এতগুলি প্রদেশ, এই প্রদেশের মধ্যে তাদের মুখ্যমন্ত্রীরা রয়েছে, কিন্তু এরপরেও হিন্দুস্তানের মুকুটহীন সম্রাট বলা হয় কাকে? কাকে? যে যখনই সমস্যায় পড়ছে চলে যাচ্ছে আজমিরে, ঠিক কিনা? কারণ এবং আজমিরের মধ্যে মুসলমানের চাইতে বেশি যায় কি? কেন যায়? আমাদের কাছে কেন আসে না? একজন হুজুরের কাছে কেন একজন হিন্দু আসে না, কিন্তু একজন আল্লাহর ওলির কাছে কেন যায়? আমাদের কাছে পার্থক্য আছে। আল্লাহর ওলিরা তারা হচ্ছে সার্বজনীন। তারা কি? সার্বজনীন, তারা সবার জন্য। আল্লাহ কি কারো কাছে ভাগ করা? আমার রসুল কারো কাছে ভাগ করা? ইমাম হুসাইন কি কারো কাছে ভাগ করা? আমার নবী পাকের আওলাদগণও কারো কাছে ভাগ করা নয়। ওনারা সবার জন্য। যে ওনাদের কাছে আসে উনি সবার আশা পূরণ করে। শুধু তাই নয়, তারা আমার নবী পাকের আখলাক, আমার নবী পাকের চরিত্র ধারণ করেছে। এখন আমরা আসি সূরা ফাতিহার মধ্যে। আজকে আমার আলোচনার টপিকটা আমি রেখেছিলাম সূরা ফাতিহা। সূরা ফাতিহা আমার আল্লাহ বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সমস্ত প্রশংসা, সকল প্রশংসা আল্লাহর জন্যে, যিনি বহুমাত্রিক জগতের প্রতিপালক। আমরা যেই পৃথিবীর মধ্যে, এই পৃথিবী নামক গ্রহে আমরা বসবাস করেছি, আমরা কি মনে করি এই পৃথিবীতে আমরা যারা আছি আমরাই শুধু আল্লাহর মাখলুক, আর কোনো মাখলুক নাই? এমন হোল ইউনিভার্স, মাল্টিভার্স, এই মাল্টিভার্সের মধ্যে কত হাজার লক্ষ কোটি নক্ষত্র, কত হাজার সূর্য, সূর্যকে পরিচালনা করছে কে? চন্দ্রকে পরিচালনা করছে কে? সূর্য। সূর্য কিন্তু একবার বলে নাই যে আমি যেই ফোর্সে আমি ঘুরছি আমি এর চাইতে একটুখানি কম ফোর্স একটু ঘুরি, বলেছে? আচ্ছা, কোনোদিন দেখেছেন আম গাছে জাম হতে, কাঁঠাল গাছে আঙ্গুর হতে? হয়েছে? হয় না। আল্লাহর প্রত্যেকটা সৃষ্টি, এজন্যই আল্লাহ বলেন ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আমার প্রত্যেকটা সৃষ্টি আমার ইবাদতের মধ্যে মশগুল রয়েছে। আমার প্রত্যেকটা সৃষ্টি কেউ সিজদায়, কেউ রুকুতে, কেউ কিয়ামের মধ্যে রয়েছে, কিন্তু তোমরা সেটা বুঝতে পারো। আমি যেইভাবেই হুকুম করেছি তারা সেইভাবেই আমার হুকুমের তালিম করেছে। একটু এদিক সেদিক নড়চড় হয়, কিন্তু একমাত্র আমরাই সেই জাতি, জিন এবং ইনসান, এই দুইটা জাতি হচ্ছে এমন জাতি, আল্লাহ যদি বলে খারাপ করিস না, আমরা খারাপটা আর একটু বেশি করে, আল্লাহ যদি বলে ভালোটা বেশি করে কর, আমরা ভালোটার মধ্যে কি করি? নিজে তো করিই না, উল্টো বাধা সৃষ্টি করি, ঠিক না? আমরা এমনটাই করি। এই জন্য আমার আল্লাহ বলছেন মানুষ হচ্ছে বেশি অকৃতজ্ঞ, মানুষ বেশি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন, এবার আসেন সূরা ফাতিহার মধ্যে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি সমস্ত জাহানের প্রতিপালক। কে আমাকে মানলো, কে আমাকে মানলো না, কে আমাকে ডাকলো, কে আমাকে ডাকলো না, আমি কারোর দিকে তাকাই না। যেই ব্যক্তি নাস্তিক আমি তাকেও বৃষ্টি দেই, আবার যেই ব্যক্তি আস্তিক আমি তাকেও বৃষ্টি দেই।
যে আমাকে ডাকে আমি তাকে এক বিন্দু পরিমাণ বেশি বৃষ্টি দেই না, আবার যে আমাকে কম ডাকে আমি তাকে একটু কম বৃষ্টিও দেই না। আমার রহমত এত বড়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কারো মধ্যে কোনো সময় অসমতা তৈরি করি না। আমার কাছে যে আসে আমি তাকেই দেই, যে আমার কাছে নাও চায় আমি তাকেও দেই। আমার আল্লাহ কোনোদিন বলেন নাই যে আমার সাথে শিরিক করে আমি তার জন্য এক মুহূর্তের অক্সিজেনটা বন্ধ করে দিয়েছে আল্লাহ? আমার আল্লাহ যদি বলেন দুনিয়ার মধ্যে আমরা যদি হসপিটালে যাই, আইসিইউর মধ্যে কোনো রোগীকে রাখা হলে 1 মিনিটে কত টাকা দিতে হয়? 120 টাকা, এখন মনে হয় 140 টাকা 1 মিনিটে। এই 1 মিনিট 140 টাকার অক্সিজেন আমি নিচ্ছি। আমার আল্লাহ যদি বলে 70 বছরের হায়াত আমি তোমাকে দিলাম, এই 70 বছরের হায়াতের মধ্যে কত লক্ষ মিনিট তুমি অক্সিজেন নিয়েছো, এই অক্সিজেনের বিলটা তুমি আমাকে দেওয়ার ক্ষমতা আছে? যে আল্লাহকে ডাকে না তাকেও তো আল্লাহ অক্সিজেন দিচ্ছে। আপনার বাড়ির ছাদের পানি যদি আমার বাড়ির সামনে পড়ে, আমি আপনার সাথে ঝগড়া শুরু করব, আল্লাহ বৃষ্টিতে কত হাজার টন আপনার বাড়ির উপরে আমার বাড়ির চালের উপরে দিচ্ছে। কোনোদিন আল্লাহর কাছে শিকায়ত করেছি? কারো কাছে শিকায়ত করার সুযোগ আছে? আল্লাহ আপনার মায়ের গর্ভে আমার মায়ের গর্ভে আবার একজন ব্যক্তি যে আল্লাহকে মানেই না, আল্লাহকে গালিগালাজ করে আপনি আমি যখন গর্বে ছিলাম আল্লাহ আমাদেরকে যেইভাবে রেখেছে ওই ব্যক্তিকেও ঠিক একইভাবে আল্লাহ কারোর জন্য কোনো কিছু কমতি করেন? এই জন্য আল্লাহ বলেন আমি সমগ্র জগতের প্রতিটা সৃষ্টির প্রতিপালক। সুবহানাল্লাহ। এটার একটা তাফসীর ঘটনা বলি। হযরত ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহ আলাইহি, যিনি প্রথম যুগের আল্লাহর ওলি। কোন সময়ের? প্রথম যুগের, মানে তাবেঈনের পরে। প্রথমে আমার নবীর যুগ, এরপরে সাহাবীদের যুগ, এরপরে যারা সাহাবীদেরকে দেখেছে তাবেঈন তাদের যুগ, এরপরে যারা সাহাবীদেরকে যারা দেখেছে তাদেরকে যারা দেখেছে তাবেঈনদেরকে আতবাউত তাবেঈন তাদের যুগ। এই হযরত ইব্রাহিম বিন আদহাম বালখি তিনি আতবাউত তাবেঈনের পরে, ওই প্রথম যুগে আল্লাহর ওলি। তো ইব্রাহিম বিন আদহাম উনি খাবার নিয়ে বসেছেন, খাবার খাবেন। এমন সময় উনি খাবার খাওয়ার সময় দেখলেন যে একজন ব্যক্তি মানে একটা কাক আসলো, তার প্লেট থেকে একটা রুটি ঠোকর দিয়ে উড়ে চলে গেছে। আমরা হইলে কাকটাকে দৌড়াইতাম, মারতাম, রুটি দিয়ে যা নিলিখেন ঢিলাইতাম, ঠিক কিনা? ইব্রাহিম বিন আদহাম আল্লাহর ওলি, এজন্যই আল্লাহ বলছেন হিকমত, আমি হিকমত শিক্ষা দিই। আল্লাহ বলছেন আমি হিকমত শিক্ষা দেই। কোথায়? সূরা লুকমানের মধ্যে 21 পারার 11 পৃষ্ঠা আল্লাহ বলছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমাতা, আমি আল্লাহ লুকমানকে হিকমত শিক্ষা দিয়েছি। আমি আল্লাহ লুকমানকে হিকমত দিয়েছি। বাবাজিরা আমার, ইব্রাহিম বিন আদহাম বালখি রাহমাতুল্লাহি আলাইহি তার খাবারের প্লেট থেকে যখন রুটিটা নিয়ে যাওয়া হলো, তিনি ওই কাকের পিছনে ছুটতে লাগলেন, কাকটা কোথায় যাচ্ছে। উনি দেখতে দেখতে দেখলেন সামনে একটা নালা পার হলো, তিনিও চলে গেলেন, দৌড়াতে লাগলেন। কিছু দূর যাওয়ার পরে দেখা গেল একটা টিলা দেখা যায়, পুরোটাই জঙ্গলে ভরা, গাছগাছালায় ভরা। ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহ আলাইহি দেখলেন ওই কাকটা একটা গাছের মগ ডালে বসে আছে। তো মগ ডালে বসে কাকটা রুটিটা ছেড়ে দিল এবং রুটিটা নিচে পড়লো, রুটিটা নিচে পড়লো। উনি তাড়াতাড়ি সামনে গিয়ে দেখছেন একটা যুবক ছেলে, চোখ বাঁধা, হাত পিছন দিক থেকে বাঁধা, গাছের সাথে বেঁধে রাখছে। ওই ছেলেটা আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার ক্ষুধা লাগছে, তুমি না সবার খাবারের দায়িত্ব নিয়েছো, আমার ক্ষুধা লাগছে, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে, আমাকে খাবার দাও। ওই কাকটা ওই ছেলের কোলের মধ্যে রুটিটা ফেলেছে। ইব্রাহিম বিন আদহাম বালখি রহমতুল্লাহ আলাইহি চোখের পানি ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে বলছে, মাওলা এই জায়গার মধ্যে এই ছেলেটা খাবারের জন্য তোমার কাছে বলছে, তোমার কাছে খাবারের জন্য তোমার কাছে আসছে, তুমি এই ছেলেটাকে কোথা থেকে খাবার ব্যবস্থা করবে তুমিই ভালো জানো। কেউ তার ডাক শুনে না, তুমি মালিক তো ডাক শুনেছো, তুমি মালিক ডাক শুনে তার জন্য একটা
পাখির মাধ্যমে তুমি খাবারের ব্যবস্থা করে দিয়েছো। মাওলা, আমি এতদিন জানতে চাচ্ছিলাম রব্বুল আলামিন, এটার একটা নিদর্শন যদি আমি দেখতে পারতাম। আল্লাহ, মানুষ তো কোরআনের তাফসীর করে, তাফসীর পড়ে, কিতাব পড়ে, আল্লাহ তুমি আমাকে স্বচক্ষে দেখিয়ে আজকে রব্বুল আলামিনের তাফসীর শিখিয়ে দিয়েছো।